উত্তরপাড়া মসজিদে নামাজ পড়তে যাবো না। এই উত্তরপাড়া মসজিদের ইমাম খালি নামাজ পড়তে সুন্নত পড়তে কয়, টুপি মাথায় দিতে কয়, তারপরে জুব্বা পড়তে কয়, এইসব নিয়ে খালি গবেষণা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি নিয়ে আলোচনা হচ্ছে ভাই? হুজুরে উত্তরপাড়া মসজিদে আর যাবো না। উত্তরপাড়া মসজিদের হুজুরে খালি সুন্নত নিয়ে সুন্নত পড়তে কয় বা সুন্নত নিয়ে নামাজ পড়তে কয়। তারপরে মনে করেন যে এটা তো ভালো কথা, টুপি মাথায় দিতে কয় বা জুব্বা। হুজুরে তো খারাপ কিছু কইছে না, এটা ভালো কথা যে আল্লাহর রসুলের সুন্নত গুলা মানা আমাদের জন্য খুবই জরুরি। কারণ জেনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সৃষ্টি করতেন না, তো সেই রসুলের সুন্নত গুলা মানবেন না তো কার সুন্নত মানবেন? আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা পূর্ণাঙ্গ, মানলে পুরোটা, আংশিক মানার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পুরি ঢুকো। কি ভাই? জি, পুরো ঢুকো। শয়তানের উপাসনা করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে একটা মানুষ ঘরে ঢুকতেছে, ভাই মনে করেন ঘরে ঢুকতেছে, চৌকাঠের এক পা দিছে ভিতরে, এক পা বাইরে। আপনাকে যদি আমি বলি যে বলেন তো সুলাইমান ভাই এখন কই, তা আপনি কি করবেন? ঘরের ভিতরে ঢুকছে? কইবেন যে বাইরে আছে? কই আছে? মধ্যখানে চৌকাঠে, এক পা ভিতরে এক পা বাইরে, তার মানে ভিতরেও না বাইরেও না। ইসলামটা যদি আমি কিছু ছাইড়া দিই, কিছু ধরি, তাহলে আপনি চৌকাঠের মধ্যে আছেন, আপনি ভিতরেও ঢুকেন নাই, বাইরেও আসেন নাই। না, এরকম ইসলাম আল্লাহ পছন্দ করে না। এক সাহাবী, আল্লাহ রসুলের এক সাহাবী, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনে মিলে ওই সাহাবী সহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে ভাই ওসমান, আজকে আপনার উটের পাল থেকে আজকে আমরা একটা উট জবাই করব, বনভোজন করব, আমাদের মন মতো আমরা এটা রাইন্দা খাবো। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় লোক ছিলেন, অনেকগুলো উট ছিল। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে ঠিক আছে, তোমাদের যেটা উট পছন্দ হয় তোমরা পাল থেকে ধরে নিন না, এটা জবাই করো। তখন ওনারা কি করলেন, যে উট একটা পালের থেকে লাল উট আইনা জবাই দিলেন। এটা যখন রান্না করছে, ভুনা করছে, তখন সবার কাছে যখন দিচ্ছিল, তখন ওই এক সাহাবী যে কিনা আগে ইহুদি ছিল, তো ইহুদিরা কিন্তু উটের গোস্ত খায় না, তারা হারাম জানে। আপনাকে যদি বলা হয় যে শুয়োরের গোস্ত পাকাইছি উন্নত মানের বাবুর্চির দিয়া, আপনি খাইতে পারবেন না, কারণ এটাকে আমরা ঘৃণা করি, এটা জন্মগত থেকে খাই না। তো উনিও এরকম, ওই সাহাবী জন্মগত থেকে উটের গোস্ত খায় নাই, যার জন্য হারাম জানছে, তো একটা ঘৃণা জমছে। তো যখন কাছে আইনা ওই উটের গোস্ত দিছি, তখন নাকটা একটু কুচকায় লাইছে। কেন? হারাম জানছে। এখন কিন্তু মুসলমান হয়েছে সাহাবী, কিন্তু উটের গোস্তটা খাইতে পারতেছে না, কেন? তার ঘৃণা লাগে। আল্লাহ তাআলা কিন্তু এতটুকু দেখে, আল্লাহ কিন্তু ঘুমায় না, লা সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়ও না, জিমায়ও না, আল্লাহ সবকিছু দেখে। তো যখন বলছে যে ভাই আমি উটের গোস্ত হালাল জানি কিন্তু খাইতে ভাল লাগে না, আমি এটাকে হারাম জানছিলাম, তো আমার একটা অনরুচি ধরছে, আমি এটা খাইতে পারবো না, কিন্তু আমি এটা হালাল জানছি। তা ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলছে, তখন আল্লাহ তাআলা এর ব্যাপারে আয়াত নাজিল করছে। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ আব্দুল্লাহ ইবনে সালাম খালি মুখে কইলে হবে না, এটা খাইয়া প্রমাণ করে দেখাইতে হইবে যে আসলে তুমি হালালকে হালাল, হারামকে হারাম জানো। তুমি যখন ইহুদি ছিলে তখন এটা হারাম জানছো, খাও নাই, কিন্তু এখন তো মুসলমান, এখন এটা খাইয়া প্রমাণ করে দেখাইতে হইবে যে আসলে আল্লাহর হালালকে আমি হালাল জানছি। ঠিক আছে না ভাই? তাইলে একটা এতটুকু জন্য যদি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, তাহলে আপনি আমি পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকি নাই, দাড়ি রাখি নাই, জুব্বা পরি নাই, টুপি পরি নাই, অথচ বলতেছে আমি রসুলকে তো নেতা হিসেবে মানি, রসুলকে তো রসুল হিসেবে মানি। অথচ আল্লাহ রসুল কি বলছে? মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ইজ্জত করলো সে আমি রসুলকে ইজ্জত করলো, আর যে আমি রসুলকে ইজ্জত করলো সে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। তো ভাই আপনাদের কাছে অনুরোধ, যেই ইমাম সাহেবের কথা বলতেছেন যে নামাজ পড়তে যাবেন না, ওই মসজিদে যাই ইমাম সাহেব হুজুরের কাছে মাফ চাইবেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনার ব্যাপারে এইরকম একটা মনের মধ্যে শয়তানে কুমন্ত্রণা ঢুকাইছিল, তো আমিও ইনশাল্লাহ এই সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? দেখ আল্লাহ তাআলা কবুল করুক ইনশাল্লাহ। তো চলেন, আজান দিচ্ছে মাগরিব, তো নামাজে যাই ইনশাল্লাহ। চলেন।